আপনারা কি জানেন আমাদের এই মেদিনীপুরে 1933 থেকে স্বাধীনতা অবধি অর্থাৎ 1947 সাল অবধি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ হতে ভয় পেত। আজকে বলবো মেদিনীপুরের সেই অবিস্মরণীয় ঘটনা নিয়ে, যেখানে 1931 থেকে 1933 সাল অবধি পরপর 3 বছর পরপর 3জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের বিপ্লবীগণ হত্যা করেছিল। এই 3জন কুখ্যাত অত্যাচারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যারা সত্যাগ্রহীদের উপর নির্মম অত্যাচার চালায়, যারা বন্দি স্বাধীনতা সংগ্রামীদের গুলি করে হত্যা করে, তারা হচ্ছে জেমস পেডি, রবার্ট ডগলাস এবং বার্নার্ড বার্চ। প্রথমে আসি জেমস পেডি। তিনি 1930 সালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে মেদিনীপুরে আসেন। আর তখন সত্যাগ্রহী আন্দোলন চলছিল। তিনি সত্যাগ্রহী আন্দোলনকারীদের নির্মম অত্যাচার করেন, এমনকি মেয়ে সত্যাগ্রহীদের পেটে লাথি মেরে অজ্ঞান করে দিয়েছেন। এই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যখন মেদিনীপুর কলেজিয়েট স্কুলে একটা অনুষ্ঠানে প্রদর্শনীতে যান, সেখানে স্কুলেরই ছাত্র বিমল দাশগুপ্ত ও জ্যোতিজীবন ঘোষ তাকে 5 রাউন্ড গুলি করে হত্যা করেন। সেই গুলির চিহ্ন এখনও স্কুলের দেওয়ালে আছে। তার পরের বছরই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত হন রবার্ট ডগলাস। তিনি ছিলেন পেডির থেকে আরও অত্যাচারী। হিজলি ডিটেনশন ক্যাম্প, বর্তমানে যেখানে খড়গপুর আইআইটি আছে, সেখানে আগে ছিল হিজলি ডিটেনশন ক্যাম্প। সেখানে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে রাখা হতো। সেখানে নিযুক্ত ছিলেন রবার্ট ডগলাস। তিনি সেখানে 2জন নিরস্ত্র স্বাধীনতা সংগ্রামী, একজন হচ্ছেন সন্তোষ কুমার মিত্র, আরেকজন তারকেশ্বর সেনগুপ্তকে গুলি করে হত্যা করে, এবং তাদের বডি দেখার জন্য সুভাষচন্দ্র বসু ছুটে এসেছিলেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যখন ডিস্ট্রিক্ট বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন, তখন 2জন বিপ্লবী পদ্মুৎ ভট্টাচার্য ও প্রভাংশু পাল তাকে গুলি করে হত্যা করে। তার পরের বছরই 1932 সালে এর প্রতিশোধ নেওয়ার জন্য কুখ্যাত অত্যাচারী বার্নার্ড বার্চ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত হন। তিনিও হিজলি ডিটেনশন ক্যাম্পের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি যখন একটা ফুটবল টুর্নামেন্টে গাড়ি করে যাচ্ছিলেন, তখন স্বাধীনতা সংগ্রামী সুকান্ত সেনগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, মৃগেন্দ্র সেন, বিমল জীবন ঘোষ, রামকৃষ্ণ রয়, ব্রজকিশোর চক্রবর্তী 8টা গুলি করে বার্চকে হত্যা করে। অনাথ ও মৃগেন্দ্র পুলিশের গুলিতে মারা যায়। এই সাহসী বিপ্লবীদের বলিদান মেদিনীপুরকে রিভলিউশনারি ডিস্ট্রিক্ট বানিয়েছে। তাদের জন্যই স্বাধীনতা এসছে। মেদিনীপুরের বীর স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।